আমার ছোট মেয়ে আসমাকে দর্শন করে হত্যা করে ফেলছে খুনি আসামি শাহাদাত। এখন পর্যন্ত আমি বিচার পাইনি। আমার মেয়ের স্মৃতি আমার চোখের পাতা পাতা আজ পর্যন্ত আমি ভুলতে পারি না। আমি ওই বাসটা বাসতে বাসতে আমি নিজে অসুস্থ হয়ে গেল। আমার চোখের পানি আসছে, আমি বুঝতে পারিনি। আমি সরকার তারেক রহমানের কাছে আমার একটাই দাবি, আমি খুনি আসামির ফাঁসি চাই। আমি খুনি আসামি শাহাদাতের ফাঁসি চাই। আমার মতন কেউ মা যেন সন্তান না হারায়। আমার এটাই দাবি সরকারের কাছে। আমি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ছাটকিল থানা বদরকোট ইউনিয়নে মেঘা নিবাসী মিদ্যাবাড়ির আমার শিশু আসমা, 5 বছরের শিশু আসমাকে ধর্ষণ করে হত্যা করে তার সিফটি ট্যাঙ্কির মধ্যে ফেলাইছে। 9 দিন পরে তার অর্ধগলিত লাশ পাইছে 2022 সালে। এই পর্যন্ত আমি আদালতের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আমি আমার মেয়ের হত্যার বিচার এখনো পাইনি। আমি 22 সাল থেকে এই পর্যন্তই শুধু আদালতে একবার এই দুয়ারে একবার ওই দুয়ারে ঘুরতেছি, যে এখনো রায় হয় নাই। গত 24 তারিখে রায় হওয়ার কথা ছিল, রায় দেয় নাই। এখন আজকে রায় হওয়ার কথা ছিল, তাও আজকে রায় হয় নাই। আমি আমার এই শিশু মেয়ের হত্যার রায় আদৌ পাবো কিনা জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার মেয়ে তার রামিসাকে যেরকম ভাবে হত্যা করা হয়েছে, আমার মেয়েকে সেম ওইভাবেই দর্শন করে হত্যা করা হয়েছে। এখনো আমার মেয়ের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খুনির রায় হয় নাই। এই হত্যার রায় 2বার পিছানো হয়েছে। আজকে যে রায়টা দেওয়ার কথা ছিল সেটা কেন দিচ্ছে না, তা আমরা এলাকাবাসী হিসেবে আমরা খুবই মর্মাহত, এবং আমরা সবাই আসছি এই রায়কে দেখার জন্য। এই রায় যদি না দেওয়া হয়, মানুষের বিচার বিভাগের উপর মানুষের আস্থা হারিয়ে যাবে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা উৎসাহ পাবে, এই আসমার হত্যাকারীদের মতো করে অন্যান্যরা উৎসাহ পাবে। তো আমি বিচার বিভাগ তথা সংশ্লিষ্ট সবার কাছে আকুল আবেদন, এই রায়টা যত তাড়াতাড়ি সম্ভব এই রায়টা দিয়ে ওই আসামিকে সর্বোচ্চ সাজা দিয়ে কার্যকর করা হোক। কার্যকরের মাধ্যমে এই আসমা সহ অগণিত বাংলাদেশি যারা গরিব মানুষ আছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং ভবিষ্যতে যেন এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকে। আজকে আমরা অনেক আশা নিয়ে এই রায় দেখার জন্য এখানে আসছি। আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম রামিসা নামের একটা মেয়েকে হত্যা করার পরে সেটা পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই আলোড়ন সৃষ্টি হওয়াতে প্রধানমন্ত্রী স্বয়ং তার বাসায় যাওয়ার পরে তার বাপে এই বিচার ব্যবস্থার উপরে আস্থা হারায়। সে বলছে এই বিচার শেষ হয় না। সে বলতেছে আমার ফাইলটা কত হাজার ফাইলের নিচে পড়ে থাকবে, এই জন্য আমি বিচার ব্যবস্থা যাইতেছি চাই না। কিন্তু প্রধানমন্ত্রীর আশ্বাসে সে মামলা করছে। মামলা করার পরে দেখা গেছে পুরা বাংলাদেশে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে, ওটা রায় দ্রুত হয়েছে। কিন্তু এই ধরনের অসংখ্য রামিসা, যেমন আমাদের গ্রামের একটা মেয়ে 5 বছর পূর্বে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, 9 দিন পরে তার অর্ধগলিত লাশ পাওয়া গেছে। কিন্তু এটা আরো মর্মান। কিন্তু দেখা গেছে আজকে 5 বছর যাবৎ এই বিচার ব্যবস্থা কোনো সুষ্ঠু রায় আমরা পাইতেছি না। কিন্তু আমাদেরকে বলতেছে এই এইটা রায় হবে, আমরা আসতেছি টাকা খরচ করে অনেক জায়গা থেকে আসতেছি, কিন্তু রায়টা হয় না। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি যদি এভাবে আমাদেরকে বারবার পিছানো হয়, তাহলে এমনি মানুষের এই বিচার ব্যবস্থার উপর আস্থা নাই, আর ভবিষ্যতে আরো আস্থা পারে।
আশাবাদী এবং আমার দেশবাসী আশাবাদী, জনগণ আশাবাদী, খুনির সর্বোচ্চ শাস্তি যেন হয়। আমরা সবাই আশাবাদী আছি, তার যেন দ্রুতভাবে আর যেন পিছানো না হয়, আমরা বহুত কষ্ট করতেছি, দুয়ারে দুয়ারে ঘুরতেছি এই বিচারের জন্য, আর যেন পিছানো না হয়, যেন শীঘ্রই এই খুনির ফাঁসির রায় হয়।